নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের কন্টেন্ট সকলের মধ্যে ছড়িয়ে দিন। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি মরশুমি ফুলের সার প্রয়োগ করবেন এবং কি ধরনের সার আপনি প্রয়োগ করতে পারেন। তো মরশুমি ফুলের সার প্রয়োগের ক্ষেত্রে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে যেহেতু আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটে এই মরশুমি ফুলের চাষের সময়সীমা বেশ কম, অর্থাৎ আপনি যদি মাসের হিসেবে ধরেন তাহলে মোটামুটি অক্টোবরের শেষ বা নভেম্বর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত, যদি মার্চ মাসে তাপমাত্রা খুব বেশি না বেড়ে যায় তাহলে এই সময়ের মধ্যেই আমরা সাধারণত মরশুমি ফুলের চাষ করে থাকি। এখন এই স্বল্প সময়ের মধ্যে একটা গাছকে বাড়িয়ে তোলা এবং তাতে ফুল নিয়ে আসা, সেইটার জন্য কিন্তু আপনাকে একটা স্ট্রিক্ট শিডিউল ফলো করতে হবে ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে। শুধু তাই নয়, আপনাকে এটাও মনে রাখতে হবে যে কোনো অ্যানুয়ালস বা মরশুমি গাছ তারা কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে এবং খুব বেশি পরিমাণে তারা ফুল দেয়, কারণ তাদের বেড়ে ওঠার সময়সীমা নির্দিষ্ট। সেই জন্য আপনাকে খুব ভালোভাবে এবং নিয়মিত সার প্রয়োগ করতে হবে এবং আপনারা কী সার প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে একটা বিষয় আমি পরিষ্কার করে নিতে চাই, আমি কিন্তু কোনো রাসায়নিক সারের বিষয়ে আলোচনা এখানে করব না। কাজেই আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করতে অভ্যস্ত তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি ইন্টারেস্টেড হন বা যদি আপনি ভবিষ্যতে অর্গ্যানিক সার ব্যবহারের দিকে মনোযোগী হন তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে বলি আপনি লিকুইড সার কী ধরনের ব্যবহার করবেন। তো লিকুইড সারের ক্ষেত্রে যেটা সব থেকে সহজে পাওয়া যায় এবং খুব সহজে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সর্ষের খোল। আপনি সর্ষের খোল ব্যবহার করতে পারেন। সর্ষের খোলকে আপনি জলে ভিজিয়ে নিয়ে 3-4 দিন বা আমি বলবো 5 দিন রেখে সেই জলটা আপনারা ব্যবহার করতে পারেন। জলটা ব্যবহারের সময় অবশ্যই কিন্তু আপনি যতটা জলে সর্ষের খোলটা ভেজাচ্ছেন তার মধ্যে আরও 1-2 লিটার জল মিশিয়ে যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি হচ্ছে বা তরল সার তৈরি হচ্ছে সেটাকে আরেকটু তরল করে নেবেন বা সলিউশনটা আরও পাতলা করে নেবেন, তারপর আপনি ব্যবহার করুন। আপনি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন, তাতে গাছ খুব দ্রুত বেড়ে উঠবে। আপনি চাইলে প্রতি 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি যে শিডিউল মেনটেন করতে চাইছেন অর্থাৎ 7 দিন অন্তর বা 10 দিন অন্তর, সেই টাইমটা কিন্তু আপনি পুরো সিজন জুড়ে মেনটেন করবেন। কখনোই কিন্তু আগিয়ে পিছিয়ে দেবেন না, কারণ আমি আগেই বলেছি যে এই ধরনের গাছের জন্য কিন্তু খুব স্ট্রিক্ট একটা শিডিউল দরকার সার প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি ম্যাক্সিমাম রেজাল্ট পেতে চান। সর্ষের খোলের পাশাপাশি আপনি চাইলে স্লো রিলিজ ফার্টিলাইজার দিয়েও তরল সার তৈরি করতে পারেন। কি করে করবেন? আপনি 1 লিটার জলে 1 চামচ স্লো রিলিজ ফার্টিলাইজার মিশিয়ে নিন এবং আপনি এই অনুপাতে আপনার যতটা তরল সার প্রয়োজন আপনি তৈরি করে নিতে পারেন। 24 ঘন্টা ভিজিয়ে রাখুন এবং তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিন জলটা এবং চেষ্টা করবেন স্লো রিলিজ ফার্টিলাইজারটা ভালো মতো জলের সঙ্গে মিশিয়ে নিতে। কিছুটা হয়তো পড়ে থাকবে, সেটা আপনি পরে আবার ব্যবহার করতে পারেন এবং ওই তরল সার আপনি আপনার গাছে দিয়ে দিন। আপনি চাইলে 1 সপ্তাহ পর পর ব্যবহার করতে পারেন, আপনি চাইলে 10 দিন পরও এই সার ব্যবহার করতে পারেন। স্লো রিলিজ ফার্টিলাইজার যখন আপনি তরল সার হিসেবে ব্যবহার করছেন তখন কিন্তু গাছ খুব দ্রুত সেই সার থেকে নিউট্রিয়েন্টস নিতে পারে, কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার যদি আপনি ডাইরেক্ট মাটিতে ব্যবহার করেন তাহলে কিন্তু সেখান থেকে অ্যানুয়ালসদের পক্ষে নিউট্রিয়েন্টস সংগ্রহ করতে একটু সময় লাগে। সেই জন্য আপনারা চাইলে স্লো রিলিজ ফার্টিলাইজারকে একেবারে তরল করে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন। এরপর বলবো স্লো রিলিজ ফার্টিলাইজারের কথা। এক্ষেত্রে আপনারা গ্র্যানুলেটেড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা পাউডার ফর্মে পাওয়া যায় এরকম স্লো রিলিজ ফার্টিলাইজারও ব্যবহার করতে পারেন। তবে এই ধরনের ফার্টিলাইজার কিন্তু যখন আপনি গাছ বসাচ্ছেন তখন ব্যবহার করাটা সবথেকে প্রয়োজনীয়। প্রত্যেক সপ্তাহে বা প্রতি 10 দিন অন্তর কিন্তু আপনাকে এই ধরনের সার প্রয়োগ করতে হবে না। আপনি 2 বার এই সার প্রয়োগ করতে পারেন। 1 যখন আপনি গাছ বসাচ্ছেন বা চারা বসাচ্ছেন, আর হচ্ছে মিড সিজনে অর্থাৎ মোটামুটি শীতের মাঝামাঝি আপনি এই সার প্রয়োগ করতে পারেন। এছাড়া স্লো রিলিজ ফার্টিলাইজার বা গ্র্যানুলেটেড ফার্টিলাইজার ব্যবহার করার মানে ডাইরেক্টলি মাটিতে ব্যবহার করার আমার মনে হয় না খুব একটা প্রয়োজনীয়তা আছে এবং তাতে গাছ খুব যে বেশি উপকৃত হয় এমন নয়, কারণ আমি একটু আগেই বলেছি যে এদের সময় যেহেতু খুব কম, কাজে ওই স্লো রিলিজ ফার্টিলাইজার ভেঙে তার থেকে যে সার গাছের জন্য তৈরি হবে সেটা পেতে পেতেই অনেকটা সময় চলে যায়। সেই জন্যই আমি বলছিলাম যে আপনি চাইলে স্লো রিলিজ ফার্টিলাইজারকে তরল সারে পরিণত করে ব্যবহার করতে পারেন। আর শেষে বলবো ফোলিয়া স্প্রের কথা।
এই সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মৌসুমি ফুলের জন্য বা অ্যানুয়ালসদের জন্য। কারণ আপনি যেহেতু এই সার ডাইরেক্টলি গাছের পাতায় প্রয়োগ করছেন, সেই জন্য কি হয়, গাছ খুব দ্রুত নিউট্রিয়েন্টসটা অ্যাবজর্ব করতে পারে। তো সেই জন্য আপনাকে এই সারের দিকে বিশেষভাবে মন দিতে হবে। প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আপনি এই সার প্রয়োগ করতে পারেন। আপনি চাইলে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন। তবে কী ধরনের লিকুইড ফার্টিলাইজার বা কী ধরনের ফোলিয়ার স্প্রে আপনি করছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি সিউইড ফার্টিলাইজার ব্যবহার করেন তাহলে আপনি প্রত্যেক 7 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনি পিজিআর বেসড কোনো ফার্টিলাইজার ব্যবহার করেন, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাকে প্রতি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হতে পারে, বা আপনি একটু ইনস্ট্রাকশনটা ফলো করবেন যেটা প্যাকেটে দেওয়া থাকে, আপনি সেই অনুযায়ী প্রয়োগ করতে পারেন। আপনি চেষ্টা করবেন প্রতি 10 দিন অন্তর অন্তর পিজিআর ব্যবহার করতে, এবং প্রতি 7 দিন অন্তর অন্তর আপনি সিউইড ফার্টিলাইজার, লিকুইড বেসড সিউইড ফার্টিলাইজার আপনি ফোলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন। তাতে আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। আর এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আপনি যখন কোনো ফোলিয়ার স্প্রে ব্যবহার করছেন তখন চেষ্টা করবেন অ্যাটলিস্ট 2 থেকে 3টে কোম্পানির ফোলিয়ার স্প্রে ব্যবহার করতে, যাতে আপনি এইগুলো রোটেট করতে পারেন। কারণ একই ধরনের ফোলিয়ার স্প্রে যদি আপনি বারবার গাছে ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু তার এফেক্টিভিটি খুব একটা থাকে না। সেই জন্য যদি আপনি বিভিন্ন কোম্পানির পিজিআর ব্যবহার করতে পারেন বা সিউইড ফার্টিলাইজার এবং পিজিআর ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন গাছ খুব দ্রুত রিয়্যাক্ট করবে এবং খুব ভালোভাবে বেড়ে উঠবে। তো এই বিষয়গুলি মোটামুটি বলার ছিল। আশা করছি আপনাদের উপকার হবে, এবং আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করতে অভ্যস্ত তারা চেষ্টা করে দেখতে পারেন এই সার ব্যবহার করে। আমার মনে হয় তাতে আপনাদের উপকার হবে এবং আপনি অন্য রকমের এক্সপিরিয়েন্স পাবেন। এবং আমি যে সমস্ত সারে আলোচনা করলাম তার যাবতীয় লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে খুঁজে পেতে। বা আপনি চাইলে আপনার লোকাল নার্সারিতে গিয়ে কথা বলতে পারেন, আপনি সেখানেও পেয়ে যাবেন, কারণ আজকাল এই সমস্ত সার খুব সহজেই লোকাল নার্সারিতে পাওয়া যাচ্ছে। আজকের এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।